যেভাবে নজরদারি হচ্ছে, যেভাবে স্ক্রুটিনি হচ্ছে এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সির মাধ্যমে যেভাবে ডাকা হচ্ছে, বহু নাম কি বাদ হয়ে যেতে পারে? 2 সালে ম্যাপিং যখন করতে যাচ্ছে তখন তার বাবার নাম তাকে ম্যাপ করতে হচ্ছে, কিন্তু তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাকা হচ্ছে যে তার বাবার সঙ্গে তার সম্পর্ক কি, সেই মেয়েটা কি দেখাবে। আমরা বাধ্য হচ্ছি নোটিশ জেনারেশন করে ওনাদের নোটিশ দিতে এবং এখানে ডাকতে। এটা তো ডিজিটাইজ করতে গিয়ে ফল্ট হয়েছে, সেক্ষেত্রে মানুষকে তো হ্যারাসমেন্ট হতে হচ্ছে। খুব বেশি সাহায্য করার জায়গা আমরা নেই, কারণ ইসিআই আমাদের বেঁধে দিয়েছে এই ডকুমেন্টসগুলো। আমরা হচ্ছে নিরুপায়। 14 তারিখ কি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে পারে? ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া চলছে, আর খসড়া তালিকা প্রকাশের পর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটা হচ্ছে শুনানি পর্ব। আর এই শুনানি পর্বের পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। মূলত 3টে ক্যাটাগরি, একটা হচ্ছে ম্যাপড, অর্থাৎ যাদের 2002-এ নাম ছিল সেই সমস্ত ভোটারদের, যেমন এই শুনানি পর্বে বহু ক্ষেত্রে ডাকা হচ্ছে, তেমনই কিন্তু 2002-এ নাম নেই যারা আনম্যাপড হয়েছে তাদের ডাকা হচ্ছে, এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এবং যাদের ডাকা হচ্ছে, যে সমস্ত ভোটারদের শুনানি পর্বে তারা তাদের নথি নিয়ে আসছেন অবশ্যই এই ভোটার তালিকায় যাতে নাম থাকে তার জন্য। আমার সঙ্গে এই মুহূর্তে একজন আরও আছেন, তার সঙ্গে কথা বলবো। আনম্যাপ যারা, অর্থাৎ নন ম্যাপিং পর্যায়ে যারা ছিলেন, প্রায় 32 লক্ষ ভোটারকে সেটা চিহ্নিত করা হয়েছিল, এবং তাদের তো শুরু হয়ে এখন শেষের পর্যায়ে বহু ক্ষেত্রে, এবং কোথাও কোথাও শেষ হয়ে গেছে। কিন্তু যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ঘিরেই যত বিতর্ক সৃষ্টি হচ্ছে, এবং এখনও পর্যন্ত বহু বিধানসভা কেন্দ্রে শুরু হয়ে গেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য ডাকা। আপনাদের কাছে কীরকম ধরনের কেস এসেছে? মূলত লজিক্যাল ডিসক্রিপেন্সি যেগুলো ডাকা হয়েছে সেগুলো হচ্ছে যে ভোটাররা যাকে দিয়ে প্রয়োজনী হিসেবে ম্যাপিং করিয়েছেন সেই প্রয়োজনীর সঙ্গে তার রিলেশনশিপটা দেখা হচ্ছে, এবং রিলেশনশিপে নানান রকম সমস্যা দেখা যাচ্ছে। সমস্যা মানে ছোটোখাটো সমস্যা, কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে না, ধরুন বাবাকে দিয়ে উনি প্রয়োজনী মানে বাবাকে দিয়ে লিঙ্ক করিয়েছেন, 2002-এ বাবার নাম আছে, কিন্তু বাবার নামের সঙ্গে এখনকার 2 সালে ম্যাপিং যখন করতে যাচ্ছে তখন তার বাবার নাম তাকে ম্যাপ করতে হচ্ছে, কিন্তু তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাকা হচ্ছে যে তার বাবার সঙ্গে তার সম্পর্ক কি, সেই মেয়েটা কি দেখাবে। মা বা বাবার ক্ষেত্রে বয়সের ডিফারেন্সটাও একটা দেখা হচ্ছে। মূলত এই সমস্ত কারণেই লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো ডাকা হচ্ছে। এই যে বয়সের ক্ষেত্রে, মা বাবার বয়সের ক্ষেত্রে বহু ক্ষেত্রে টেকনিক্যাল ফল্ট হয়েছে, মানে ভোটার তালিকায় যখন তালিকা তৈরি করা হয়েছিল তখন অনেক ক্ষেত্রে অনেক ভোটারের বক্তব্য যে তাদের বয়স ঠিক লেখা হয়েছিল, কিন্তু যখন তাদের লিস্টের নাম লেখা হয়েছে তখন বয়সটা ভুল হয়েছে, এবং সেই কারণে তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে ফেলা হচ্ছে। এটা তো একটা টেকনিক্যাল ফল্ট বা ডিজিটাইজড, মানে 2002-এর ক্ষেত্রেও নামের যে ভুল, অর্থাৎ কারোর কুমার লেখা আছে, 2002-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই কুমারটা হয়তো সেই ভোটার তালিকাতে ছিল না, এবং সেটাও একটা লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে ফেলা হচ্ছে। কিন্তু এটা তো ডিজিটাইজ করতে গিয়ে ফল্ট হয়েছে, সেক্ষেত্রে মানুষকে তো হ্যারাসমেন্ট হতে হচ্ছে। দেখুন, এ ব্যাপারটা ভোটাররাই ভালো করে বলতে পারবেন, যারা ইলেক্টর, যাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রাখা হচ্ছে। হ্যাঁ, সমস্যা তো আছেই, আমাদেরও নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে। ওনারাই আরও ভালো বলতে পারবেন, কারণ বারবার একই জিনিস নিয়ে একটা ছোটোখাটো ভুলের জন্য ওনাদের আসতে হচ্ছে। কিন্তু আমরা হচ্ছে নিরুপায়, কারণ আমাদেরকে ইসিআই থেকে যেরকম গাইডলাইন দেওয়া হচ্ছে সেই গাইডলাইন অনুযায়ী আমাদের কাজ করতে হচ্ছে। আমরা বাধ্য হচ্ছি নোটিশ জেনারেশন করে ওনাদের নোটিশ দিতে এবং এখানে ডাকতে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যালাউ করা হবে না জানানো হয়েছিল, এবং সেক্ষেত্রে সার্টিফিকেট নেওয়া হবে, কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে সার্টিফিকেটের মানে বাইরে যদি না থাকে কারো সার্টিফিকেট, সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যালাউ করা হবে। করা কি হচ্ছে? একদম তাই। আমরা আগেও এই প্রপার ক্লারিফিকেশান পাইনি বলে আগে আমরা ওই যাদের সার্টিফিকেট ছিল না কিছু ক্ষেত্রে হয়তো অ্যাডমিট কার্ড নিয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে ইসিআই থেকে একটা গাইডলাইন এসেছিল যে অ্যাডমিট কার্ডকে অ্যালাউ করা যাবে না, তখন থেকে আমরা সেগুলো নিইনি। কিন্তু এরপর সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পর আমরা কিন্তু অ্যাডমিট কার্ড নিচ্ছি। কোনো
রিসিভ কপি দেওয়া হচ্ছে? এখন অবধি ইসিআই থেকে কোনো ইনস্ট্রাকশন আসেনি, সেই জন্য রিসিভ কপি এখনও দেওয়া হচ্ছে না। শুধু ভোটাররা কি প্রশ্ন করছেন এ নিয়ে? না, এ নিয়ে কোনো ভোটার প্রশ্ন করেনি, তবে ভোটারদের আমরা এটা লিখে দিচ্ছি যে হিয়ারিং অ্যাটেন্ডেড, এই কথাটা আমরা লিখে দিচ্ছি। খসড়া তালিকা যখন প্রকাশ হয় তখন দেখা গেছিল যে সবার নাম, যারাই ফর্ম ফিল আপ করেছে তাদেরই নাম ছিল খসড়া তালিকাতে, এবং সেক্ষেত্রে নন ম্যাপিং যাদের তাদেরও নাম দেখা গেছিলো, এবং যাদের ম্যাপিং হয়েছে তাদের তো ছিলই। তো এবার যে চূড়ান্ত ভোটার তালিকা, তার আগে যেভাবে নজরদারি হচ্ছে, যেভাবে স্ক্রুটিনি হচ্ছে, এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সির মাধ্যমে যেভাবে ডাকা হচ্ছে, বহু নাম কি বাদ হয়ে যেতে পারে? দেখুন, এইটা আমরা ঠিক বলতে পারবো না। আমাদের কাজ হচ্ছে ইসিআইয়ের গাইডলাইন অনুযায়ী কাজ করা। আমরা সেই মতো কাজ করছি, চেষ্টা করছি যে লিস্টের ডকুমেন্টসের মধ্যে যেগুলো আছে সেইগুলো অ্যাকসেপ্ট করার। ভোটাররাও চেষ্টা করছেন যে তারা সেইগুলো দেওয়ার। এরপর আলটিমেট ডিসিশন ইসিআইয়ের হাতে, তারাই বলতে পারবেন। এরকম বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে 4-5 পর্যন্ত পড়েছে কোনো মেয়ে, তার বিয়ে হয়ে গেছে 8 থেকে 10 বছর আগে, এবং সমস্ত ডকুমেন্টস তার যেমন ভোটার কার্ড হোক বা প্যান কার্ড হোক বা রেশন কার্ড হোক, সেখানে তার হাজব্যান্ডের নাম দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু 2002 সালের ম্যাপিং যখন করতে যাচ্ছে তখন তার বাবার নাম তাকে ম্যাপ করতে হচ্ছে, কিন্তু তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাকা হচ্ছে যে তার বাবার সঙ্গে তার সম্পর্ক কি, সেই মেয়েটা কি দেখাবে, কারণ তার কাছে কোনো নথি নেই, তার কারণ তার বাবার সঙ্গে কি সম্পর্ক সেইটা হিসেবে কি নথি তাকে দেখাতে পারবে। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে রেশন কার্ড বলুন, ভোটার কার্ড বলুন, আধার কার্ড বলুন, প্রত্যেকটাতে তার হাজব্যান্ডের নাম, কিন্তু ম্যাপিং তাকে বাবাকে হিসেবে করতে হয়েছে। অ্যাকচুয়ালি এখানে ইসিআই যা গাইডলাইন আছে ওই 13টা ডকুমেন্টস, ওইটাই বিবেচ্য। এর বাইরে আমরা হয়তো কিছু ডকুমেন্টস নিচ্ছি, কিন্তু সেইগুলো কতটা অ্যাপ্লিকেবল তো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়, কারণ ইসিআই বলে দিয়েছে ওই 13টা ডকুমেন্টসের মধ্যে যে ডকুমেন্টসগুলো অ্যাপ্লিকেবল সেগুলোই নিতে হবে। মেয়েদের ক্ষেত্রে যাদের বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমরা নিজেদের সাপোর্টের জন্য ম্যারেজ সার্টিফিকেট নিয়ে রাখছি, সেখানে একটা প্রুফ থাকছে। বাদবাকি যেগুলো সবকটা ওই 13টা ডকুমেন্টসের মধ্যে থেকেই দিতে হচ্ছে। যাদের ম্যারেজ সার্টিফিকেট নেই তারা কি করবে? ম্যারেজ সার্টিফিকেট মানে কি, সেরকম কি বলতে চাইছেন আপনি? মানে যদি ম্যারেজ সার্টিফিকেটও নেই, পাশাপাশি এগুলোও নেই, হয়তো প্রত্যন্ত গ্রামের কোনো মানুষ বা কোনো মেয়ের বিয়ে হয়েছে, আমাদের রাজ্যে তো এমনও গ্রাম আছে যেখানে হয়তো দুবেলা ঠিকমতো খেতে পায় না, সেখানে রেজিস্ট্রি করে বিয়ে বা এরকম মানে অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়া, পড়াশোনা না করা, ড্রপ আউটের সংখ্যা বহু আছে। তো সেক্ষেত্রে তাদেরকে কি সময় দেওয়া হচ্ছে বা তাদেরকে কি গাইডলাইন দেওয়া হচ্ছে যে তারা কোন ডকুমেন্টসটা নিয়ে আসবে এখানকার নাগরিক বলে প্রুভ করার জন্য? একদম তাই, তাদেরকে বলা হচ্ছে যে যে ডকুমেন্টস ওই লিস্টিংয়ে আছে তার মধ্যে যদি সম্ভব হয় সেগুলো নিয়ে আসার। এর বাইরে নতুন করে আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশনও নেই, সুতরাং এ ব্যাপারে আমাদের কিছু বলারও নেই, করারও নেই। এ ব্যাপারে ইসিআই যা বলবে আলটিমেটলি সেটাই হবে। মানে একেবারে আপনারা মানে এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারছেন? হ্যাঁ, খুব বেশি সাহায্য করার জায়গা আমরা নেই, কারণ ইসিআই আমাদের বেঁধে দিয়েছে এই ডকুমেন্টসগুলো। বারবার আমরা ওই জন্য জোর দিচ্ছি যে যে ডকুমেন্টসগুলো ইসিআই বলে দিয়েছে সেই ডকুমেন্টসগুলো থেকেই কোনো একটা ডকুমেন্টস দিতে। এর বাইরে ডকুমেন্টস আমরা হয়তো কিছু কিছু ক্ষেত্রে নিতে বাধ্য হয়েছি, কিন্তু সেই ডকুমেন্টস কতটা অ্যাকসেপ্টেবল হবে সেগুলো আমাদেরও জানা নেই। সেই সিদ্ধান্ত কে নেবে? আপনারা তো আপলোড করে দিচ্ছেন, কিন্তু তারপরে আপনাদের কাছে এই খবরটা নেই যে তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে। একদমই তাই। এখন অবধি ফাইনাল ডিসিশন এখনও আমরা পাইনি। আমরা এখন একটু ওয়েট করছি, দেখা যাক এই কেসগুলো কী দাঁড়ায়। যে হারে কাজ হচ্ছে, সময় কি শেষ হবে? মানে 14 তারিখ কি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে পারে? আমাদের তো 14 তারিখ লাস্ট ডেট দেওয়াই আছে, ফিক্স 14 ফেব্রুয়ারি আমাদের ফাইনাল রোল পাবলিশ করার কথা। এটা ইসিআইয়ের যে গাইডলাইন সেটাতেও বলা আছে, আমাদের প্রেস নোটেও বলা আছে। আমাদের পক্ষে এখনও বোঝা সম্ভব নয় সময় বাড়বে কি না বাড়বে। আমরা কিন্তু সেই অনুযায়ী আমরা কাজটা করে যাচ্ছি, দেখা যাক কী হয়। অবশ্যই চলছে শুনানি পর্ব, এবং শুনানি পর্বে লজিক্যাল ডিসক্রিপেন্সি এই নিয়ে যে বিতর্কের ঝড় উঠছে, সেই বিতর্কের ঝড় কবে থামবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। সবই অবসান ঘটবে অবশ্যই চূড়ান্ত ভোটার তালিকা যেদিন প্রকাশিত হবে। তবে কমিশন সূত্রে জানা যাচ্ছে যে 14 ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল, সেই চূড়ান্ত ভোটার তালিকা সেদিন প্রকাশিত হবে কি না সেই নিয়ে ভাবছে কমিশন, এবং সেই দিন পরিবর্তন হতে পারে এমনটাও কিন্তু শোনা যাচ্ছে। আমরা দেখেছিলাম খসড়া তালিকা যখন প্রকাশিত হয়েছিল তখনও কিন্তু দিন পরিবর্তন হয়েছিল, অর্থাৎ ডিসেম্বর মাসের 9 তারিখ এই খসড়া তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল, এবং সেই তালিকা প্রকাশিত হয়েছিল 16ই ডিসেম্বর, এবং সেই দিনও কিন্তু পরিবর্তন হয়েছিল। এবার
চূড়ান্ত ভোটার তালিকা, সেই চূড়ান্ত ভোটার তালিকার দিনও হয়তো পরিবর্তন হতে পারে, এমনটা কমিশন সূত্রে জানা যাচ্ছে। ক্যামেরায় কৃষ্ণেন্দু মজুমদারের সঙ্গে নাজার রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।